প্রতিদিন সাজা দিতেই হবে, নিউজ আনতেই হবে। এই ছিল বিচারকদের অবস্থা। কি নিম্ন আদালত, কি আপনার ডিস্ট্রিক্ট আদালত, কি আপনার উচ্চ আদালত, সব জায়গায় ঘুষ খায়। নিম্ন আদালত ঘুষ খায়, ডিস্ট্রিক্ট জাজ ঘুষ খায়, আবার উচ্চ আদালত ঘুষ খায়। আমি তো পরিষ্কার বলেছি। আমাকে সাজা দিল কেন উচ্চ আদালত? ঢাকা শহরে মিনিমাম আওয়ামী লীগের 5 লক্ষ মানুষ নেতা আছে, নেতা কর্মী আছে, প্রত্যেক অপরাধের সাথে জড়িত কোনো না কোনো ভাবে। হয় ব্যাংকে টাকা লুট করেছে, না মানুষকে হত্যার সাথে জড়িত, মিছিলে করে গুলি চালিয়েছে, বা প্রতিনিয়ত মানুষকে বাধা দিয়েছে, অন্যায় করেছে। তো তারা এখনো গ্রেপ্তার হচ্ছে না কেন? গ্রেপ্তার হচ্ছে না কারণ পুলিশ হলে আওয়ামী লীগের। আমাদের এখনো ছেলেরা মারা যাচ্ছে, হাসপাতালে মারা যাচ্ছে, পঙ্গুতে বরণ করেছে 30,000-এর উপরে, অন্ধ হয়ে গেছে 500-এর উপরে। এখনো বলেন আওয়ামী লীগ আবার নির্বাচনে আসবে? আওয়ামী লীগ নির্বাচনে আসবে আবার? এই আওয়ামী লীগের নির্বাচন আসতে উচিত? এর পক্ষে তো কথা বলা উচিত না। অন্তত 15 বছর তাদের নির্বাচনের বাইরে থাকতে হবে। দল হিসাবে তারা মাঠে নামলে তাদের মাঠে নামতে দেওয়া হবে না। খুনির দল, খুনির দলকে মাঠে নাম দেওয়ার কোনো সুযোগ নেই। সময়ও দিতে চান, নির্বাচনও চান, একটা নির্দিষ্ট সময় বা একটা যৌক্তিক সময় সরকার নিয়ে বেশি ব্যাপারে তিনি না করেন নাই, উনি এই ব্যাপারে দ্বিমত গ্রহণ করেননি। আর আমি আমার অত্যন্ত প্রিয় নাজমুল হাসান করিমুল্লাহর কথা একটু উত্তর দিতে চাই। ভারত একটি রাষ্ট্র, যে রাষ্ট্রের চারপাশে যে রাষ্ট্রগুলো কেউ তাকে পছন্দ করে, তাদের বৈদেশিক নীতি এত খারাপ, তাদের এত জঘন্য। পাকিস্তান তো নেই, আসলে মালদ্বীপ পর্যন্ত নেই। মালদ্বীপ ধমক দিয়ে বললো যে আপনার এই কয়জন সেনা অফিসার আছে নিয়ে যান এখান থেকে, নিয়ে আসতে বাধ্য হয়েছে। ভারতকে এত ভাবার দরকার নেই, এত ভাবার কোনো প্রয়োজন। আমি ওই এর সাথে আমার সাইদ ভাইয়ের সাথে আমি একমত যে বাংলাদেশের পপুলেশন, বাংলাদেশের মানুষের ভিতরে সাহস, ভারত তেড়া বেড়া করলে হয়তো 7 সিস্টারে উল্টায় যাবে। চীন ওই পাশে অপেক্ষা করতেছে। মালদ্বীপের এত ক্ষমতা, ভারতকে ধমক দেওয়া। কিভাবে ধমক দিল? আজকে ইসরায়েল এতটুকু একটা রাষ্ট্র, চারপাশে কত মুসলিম রাষ্ট্র, 50,000-এর মতো মানুষ পড়া মেরে ফেললো, 1 লক্ষ মানুষের কাছে তারা আহত করলো। হ্যাঁ, লেবাননেও আজকে তো ধ্বংস চালাচ্ছে। তো ওই সিএসএ দেখছে না কেন? মার্কিন যুক্তরাষ্ট্র সেইভাবে ইসরায়েলকে অন্যায় করার জন্য সহযোগিতা করে যাচ্ছে, অস্ত্র দিচ্ছে, টাকা দিচ্ছে, সমস্ত শক্তি দিচ্ছে। তো ইসরায়েল যদি মার্কিন যুক্তরাষ্ট্র পারে, তো বাংলাদেশকে কেউ পারবে না। তাহলে এক পাশে বঙ্গোপসাগর, আর এক পাশে ওই দুই পাশে ভারত, কিছুটা আপনার নেপাল ভুটানের আছে, একটু মিয়ানমার একটু আশ্রাত গিয়েছে। তাতে কি হচ্ছে? ভারত মহা বিপদে পড়ে যাবে, মহা বিপদে পড়বে। একদিক দিয়ে শুরু করলে লাগবে 18 মাসও লাগবে না, সব বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই ভারত যদি ভেবে থাকে যে আওয়ামী লীগকে নিয়ে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে, এটা অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। আর যে কথাটি বলতে চাই, আমি আবারও বলবো যে আমরা বিএনপি, আমরা সরকারকে সময় দিতে চাই, সহায়তা করতে চাই। সরকার সফলতার উপর নির্ভর করছে আমাদের দেশের সফলতা এবং গণতান্ত্রিক ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত হওয়া। সেই জন্য বলবো সরকারকেও সেই ভেবে চিন্তে সেই কাজগুলি করতে হবে। তারেক রহমানের ব্যাপার আমি আবার একবার বলেছি, আবার বলতে চাই না, তারপরে স্মরণ করে দিতে চাই। তারেক রহমান একটা ব্যক্তি না, একটা প্রতিষ্ঠান। হেলা ফেলা করলে হবে না। মাহমুদুর রহমানের ব্যাপার বলেছেন, মাহমুদুর যেটা অন্যায় না, অন্যায় ভাবে সাজা দেওয়া হয়েছে, অন্যায় ভাবে মামলা দেওয়া হয়েছে, তার জন্য জেলে যেতে হবে কেন? বরঞ্চ যারা সাজা দিয়েছে, যারা মামলা দিয়েছে, তাদের জেলে যেতে হবে। আমাকে যে সাজা দিয়েছে, আমার বিরুদ্ধে মামলা দিয়েছে, আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, ওদের তো জেলে যেতে হবে। আমি জেলে যাবো কেন? আমি কেন জেলে যাবো? আজকে যে সমস্ত বিচারকেরা আমাকে সাজা দিয়েছে, সিএমএম জসিম, ওকে যেখানে পাবে মানুষ তো সেখানে তাকে জিজ্ঞাসা করবে যে কেন সাজাটা দিয়ে আসেন, আমাদের দিবে এতগুলি মানুষ সাজা দিলেন কেন? একটার একটা মামলা দিচ্ছে, কি সাজা দিচ্ছে? প্রতিদিন উৎসব চলছে। আজকে 100 জনকে, কালকে 200 জনকে, কালকে 50 জনকে, প্রতিদিন। আরে প্রতিদিন অবস্থায় পরিণত হয়েছে, প্রতিদিন সাজা দিচ্ছে। আরে মানে প্রতিদিন দিতেই হবে, বলতে ওদের মধ্যে প্রতিদিন বক্তৃতা দিতেই হবে, মিডিয়ার সাথে বক্তৃতা বলতেই হবে, প্রতিদিন সাজা দিতেই হবে, নিউজ আনতেই হবে। এই ছিল বিচারকদের অবস্থা। কি নিম্ন আদালত,
কি আপনার ডিস্ট্রিক্ট আদালত, কি আপনার উচ্চ আদালত, সব জায়গায় ঘুষ খায়। নিম্ন আদালত ঘুষ খায়, ডিস্ট্রিক্ট জাজ ঘুষ খায়, আবার উচ্চ আদালত ঘুষ খায়। আমি তো পরিষ্কার বলেছি। আমাকে সাজা দিল কেন উচ্চ আদালত? আমি কি বলেছিলাম? আমি কারো মেরেছি, কারো ধরেছি? আমি যাদের বিরুদ্ধে কথা বলেছিলাম তাকে কি মেরে ফেলেছি? আমি বলেছিলাম আপনাকে মরতে হবে, এবং সাজা দিয়েছেন। যেদিন আওয়ামী লীগ ক্ষমতা ততদিন বেঁচে থাকবেন, যেদিন আওয়ামী লীগ ক্ষমতা থাকবে না সেদিন আপনাকে মরতে হবে। এ কি মরেছে? আমি তো পলিটিক্যাল বক্তব্য দিয়েছিলাম। আমি কি বলেছিলাম? বিচারককে বলে, মা আম্মাকে জিজ্ঞাসা করবেন আপনার আম্মা কি বলবে, তোর মতো কোলাঙ্গার সন্তানকে পেটে ধারণ করা ঠিক করে নাই, আগে আমি গর্ব অনুভব করবো। এই তো কথা। তাকে সাজা দেওয়া লাগবে। আর এস আলমের আমি জেল খাতে বেরিয়ে বলেছিলাম, আপনার সাথেই বলেছিলাম রাত্রি 8:30 আমি আর নাম করিমুল্লাহ, যে প্রধান বিচারপতি আমার সাজা কমান নাই, তাতে আফসোস নেই, আমাকে জামিন দেনে তাতে আফসোস নেই। কিন্তু এস আলমের মামলা, দুর্নীতি মামলা তদন্ত করার এই অধিকার আপনাকে কে দিল? এই ক্ষমতা আপনি কোথায় পেলেন? আপনার বেঞ্চ এই এস আলমের দুর্নীতি তদন্ত করা যাবে না? এরা ব্যাংক খেয়ে ফেললো। এরা কত বড় অপরাধী! এর অপরাধের সীমা আছে। এই সরকার কি উদ্যোগ নিল এইসব ব্যাপারে? এই সরকার নেবে আস্তে আস্তে। এই সরকার তো এখন চারিদিক দিয়ে একটা সরকারের উপরে এত তাড়াতাড়ি করলে হবে? সব তো এখন আওয়ামী লীগের ওই জায়গায় আছে। ঢাকা শহরে মিনিমাম আওয়ামী লীগের 5 লক্ষ নেতা আছে, নেতা কর্মী আছে। প্রত্যেক অপরাধের সাথে জড়িত কোনো না কোনো ভাবে। হয় ব্যাংকে টাকা লুট করেছে, না মানুষকে হত্যার সাথে জড়িত, মিছিলে করে গুলি চালিয়েছে, বা প্রতিনিয়ত মানুষকে বাধা দিয়েছে, অন্যায় করেছে। তো তারা এখনো গ্রেপ্তার হচ্ছে না কেন? গ্রেপ্তার হচ্ছে না কারণ এই পুলিশ হলে আওয়ামী লীগের। তাই আমি সরকারকে বলবো, এই সরকারকে সফলতা আনতে হলে অনতি বিলম্বে 7 দিনের নোটিশ হোক, 10 দিনের নোটিশ হোক, তাকে বিশেষ ক্যাডার থেকে শুরু করে আপনার এএসআই, পুলিশ কনস্টেবল তাকে নিয়োগ দিতে হবে। তাহলে এই প্রশাসন, যে এগুলি প্রশাসনের সাথে জড়িত, নিম্ন আদালতে, উচ্চ আদালতে বিচারক নিয়োগ করতে হবে। যারা অন্যায় করেছে, দুর্নীতি করেছে, মিথ্যা সাজা দিয়েছে, তাদেরকে এখান থেকে বিদায় করতে হবে। তাহলে সরকার চলবে কি করে? এই সরকার চালাবে কি করে? এই নির্বাচন করতে পারবে না। প্রথম এইটা। পাশাপাশি সরকারকে এই যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, তার লাগাম টানতে হবে। দুর্নীতি লাগাম টানতে হবে। এখন তো দুর্নীতি হচ্ছে না তা তো না, আমি দেখছি তো। এখন কেউ মানে আন্দোলন করলো, রাজনৈতিক দলগুলি আন্দোলন করলো, ছাত্ররা জীবন দিল, ছাত্ররা জীবন দিল, শ্রমিকরা। এখন এক শ্রেণীর আমলারা তারা বিভিন্ন জায়গায় হোস্টিং পোস্টিং দিয়ে এখানে দিচ্ছে ওকে, ওখানে দিচ্ছে ওকে, এগুলি তারা শুরু করেছে। কোথা থেকে কোন নির্দেশ যায় আমরা তো বুঝি না। কোথা থেকে কে নিয়োগ পাচ্ছে? আওয়ামী লীগের অভিযোগ আছে যে বিএনপিও নিয়োগ দিচ্ছে, মানে বিএনপিও এটা না দিচ্ছে তো। সেই দেওয়াটা কোথায় যাচ্ছে? না যাচ্ছেটা কোথায়? সেখানে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের সময় ছিল, আওয়ামী লীগের সময় তারা নিয়োগ ভালো জায়গায়, আবার তাদেরকে দেওয়া হচ্ছে সে জায়গাগুলি। কেন? কিসের বিনিময়? মুখ দেখে, চেহারা দেখে? আজকে আমার ভাই যেটা বলে, পিনাকি যেটা বলেছেন যে মহিলা একজনকে বানান, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বানান, কেন উনি জানেন না? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মহিলা ভাইস চ্যান্সেলর ছিল এখানে প্রথম। এবং সেই মহিলা ভাইস চ্যান্সেলর কি দুর্নীতি করেছে? ছাত্রদের সাথে টাকা ভাগাভাগি করেছে, ঠিকাদারের টাকা, উনি ভুলে গেলেন। আর বরিশাল বিশ্ববিদ্যালয়ে যাকে দেওয়া হয়েছে তার সাথে দীপু মনির এত বড় ছবি, এত বড় আন্তরিক ছবি তাকে দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর করে। এটা সুখের ব্যাপার না? দীপু মনির সাথে এত বড় ছবি যে তার, সে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ঠিক ভিসি হতে পারে না। এইরকম কিছু কিছু ঘটনা ঘটছে। তাই সরকারকে বলবো যে অনতি বিলম্বে পরীক্ষার, মানে শর্ট পরীক্ষার মাধ্যমে, যেমন 73-এর বিসিএস, 44 বিসিএস ছিল, যেমন এরশাদ সাহেব উপজেলা করার পর উনি ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়ারিতে উনি লোক নিয়োগ দিলেন, যেটা আজকে আমাদের বর্তমান রাষ্ট্রপতি সেই 85 সালে সেই স্পেশাল বিসিএস এর উনি সেদিন জুডিশিয়ারিতে গিয়েছিলেন। এরকম করতে হবে, না করলে হবে না। আজকে বিচার বিভাগ স্থবির হয়ে আছে। এই বিচারকদের যারা বসে আছে এরা সঠিক বিচার করবে না, এরা করেনি, এরা প্রশ্ন করেনি। যে দেশের প্রধান বিচারক লাথি গুত্তি দিয়ে চেয়ার থেকে ফেলে দেয়, আর সাত দিয়ে তার বিরুদ্ধে কেউ কাজ করতে চায় না, তাকে দুর্নীতিবাজ বানিয়ে দেয়, আবার তাকে বিদেশ পাঠিয়ে দেয়। আমাদের বিনা কারণে গ্রেপ্তার করে আর দুর্নীতিবাজ প্রতিষ্ঠিত করার পরেও প্রধান বিচারককে জামায়াত ধরে পাঠিয়ে দিল। এবার আজকে কি হচ্ছে? আমাদের কষ্ট লাগে, দুঃখ লাগে। প্রতিষ্ঠিত, প্রমাণিত দুর্নীতিবাজ, চাঁদাবাজ, এমপি, লুটেরা, তারা ক্যান্টনমেন্টে আশ্রয় পেয়েছে। আমি যাবেন কোথায়? ক্যান্টনমেন্ট কি দুর্নীতিবাজদের আশ্রয় দেওয়ার জায়গা? হ্যাঁ, ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছেন জীবনের নিরাপত্তার ভয়। এত অপকর্ম তারা করেছে, জনগণের সামনে আসা তাদের সুযোগ নেই, সাহস নেই, তাই ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল। আমি তাই বলবো
যারা অবদান রেখেছেন এই আন্দোলন সফল করার ক্ষেত্রে, এদের প্রত্যেককে আপনারা আইনের কাছে সোপর্দ করেন, পুলিশের হাতে ধরিয়ে দিন, থানায় তাদের হস্তান্তর করেন। আর এই বিজেপি বলেছিলেন আমরা আন্দোলন দমিয়ে এখান থেকে যাব। তারা কি করতেছে? আজকে এই যে আমেরিকার লোকেরা সব এই যে আপনার চলে যাচ্ছে, ইন্ডিয়া চলে যাচ্ছে, বর্ডার অরক্ষিত কেন? আপনার দায়িত্ব দেওয়া হচ্ছে কি? পুলিশ মিছিল গুলি করার জন্য? বর্ডার পাহারা দেওয়ার জন্য। বর্ডারে আপনার মাদক ধরতে পারেন না, ইয়াবা ধরতে পারেন না, মাইনার হেলিকপ্টার গান শুনতে গুলি করলে উত্তর দিতে পারেন না, পারেন হলে মিছিলের উপর গুলি করতে। এখন কি করছেন? এক সব লোক চলে যাচ্ছে ইন্ডিয়া। কেন যাবে? এই প্রত্যেকটা লোকের যাওয়ার কারণে যারা আজকে বর্ডার সিকিউরিটি, যারা বর্ডার গার্ড যারা আছেন আমাদের বিজেপি, তাদেরকে কিন্তু এই দায় নিতে হবে। এই দায় তাদেরকে নিতে হবে। দুর্নীতিবাদদের একটা একটা করে যারা বিদেশ পাঠিয়ে দিচ্ছেন, এই দায় তাদেরকে কিন্তু নিতে হবে। এত সহজে কিন্তু পারবে, জনগণ কিন্তু ছাড়বে না। জনগণ জেনারেল আজিজ ক্ষমতা দেখিয়েছিল, কোথায় আজিজ? বেনজির শুদ্ধাচার পুরস্কার চাইল, কোথায় বেনজির? কোথায় বেনজির? কোথায় আজিজ? কোথায় মন্দির? কোথায় আচার? তাই মনে করবেন না যে আপনারা পার পাবেন। দুর্নীতিবাদদেরকে যারা দেশ থেকে বাইরে যাওয়ার সুযোগ করে দিয়েছেন, বিনিময় হোক আর বিনিময় না হোক, এটা অনৈতিক কাজ। সিনহা ভাই যেটা বলেছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে, কয়টা সিটও পাবে। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নেই, তার সুযোগই নেই। নির্বাচন একটা ফ্যাসিস্ট একটা দল আসতেই পারবে না, জনগণের সামনে আসতেই পারবে না। তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা হবে। প্রত্যেকটা এলাকায় যারা এমপি ছিল, এমপি হওয়ার মতো, প্রত্যেককে দুর্নীতির দায় তার অভিযোগ প্রমাণিত। আর আরেকটা কথা বলেছেন, শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছিল সেই সময় তো শেখ হাসিনা অপরাধ করেনি। সেই সময় পর্যন্ত তার পরিবারের উপরে অন্যায় করা হয়েছিল, সেই জন্য ভারত তাকে জায়গা দিয়েছিল। এবার দুর্নীতি এমন অপকর্ম করেছে, এটা গণহত্যাকারী, তাকে ভারত জায়গা দিতে পারে না। পৃথিবীর কোনো দেশ জায়গা দিল না। লন্ডনে তার বোন থাকে, সেখানে নিল না। তার বোনের মেয়ে ওখানে এমপি মন্ত্রী, সেখানে জায়গা পেল না। সেখানে কেউ নিচ্ছে না, কোনো দেশ নিচ্ছে না। কত বড় অপরাধ করেছে আপনি দেখেন তো। 15 বছর, 15.5 বছর রোল মডেল, কত কথা বলতো, দেশটাকে কোথায় নিয়ে গেছে। এখানে 3 মানুষ আছেন আমার চেয়ে অনেক অভিজ্ঞ, অনেক মেধাবী। তাদের মাধ্যমে আমি প্রশ্ন করতে চাই, এই বিগত সরকার ক্ষমতা আসার পর 2012 সাল পর্যন্ত বাংলাদেশের ঋণ ছিল কত বিলিয়ন? খুব বেশি হলে 20-22। এখন কত? এই সরকার তখন চলে গেছে $182 বিলিয়ন ঋণ। তাহলে $160 বিলিয়ন ঋণ করেছে, 3 গুণ 4 গুণ দামে এই সমস্ত অবকাঠামো তৈরি করেছে। অবকাঠামো তৈরি করার জন্য তারা ঋণ করে নাই, তারা লুট করার জন্য, টাকা ভাগ করার জন্য, টাকা খাবার জন্য তারা বড় বড় প্রজেক্ট তারা করেছিল। আজকে এই দেশটাকে কোথায় নিয়ে রেখেছে? সেই দল আবার নির্বাচনে আসবে, আসতে দেওয়া উচিত হবে। কেউ কেউ বলার চেষ্টা করেছিলেন আওয়ামী লীগকে আসতে দেওয়া। আমি বলেছিলাম এই ব্যাপারে সতর্কভাবে কথা বলবেন। আমাদের এখনো ছেলেরা মারা যাচ্ছে, হাসপাতালে মারা যাচ্ছে, পঙ্গুতে বরণ করেছে 30,000-এর উপরে, অন্ধ হয়ে গেছে 500-এর উপরে। এখনো বলেন আওয়ামী লীগ আবার নির্বাচনে আসবে? আওয়ামী লীগ নির্বাচনে আসবে আবার? এই আওয়ামী লীগের নির্বাচনে আসতে দেওয়া উচিত? এর পক্ষে তো কথা বলা উচিত না। অন্তত 15 বছর তাদের নির্বাচনের বাইরে থাকতে হবে। দল হিসাবে তারা মাঠে নামলে তাদের মাঠে নামতে দেওয়া হবে না। খুনির দলকে মাঠে নাম দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আমার ওই আহত ভাই হুইল চেয়ার নিয়ে দাঁড়ায় বললো মিছিলের সামনে, আমি কেন পঙ্গু, আমি কেন আহত? আমার ভাই যখন বলবে, চোখে কালো চশমা পরে গিয়ে বলবে, আমি কেন অন্ধ হলাম, আমি কেন সুন্দর পৃথিবী দেখতে পারি না? আমার ভাই যে হাত নাই, সেই ভাই যখন গিয়ে বললো, হে আওয়ামী লীগ, আমি কেন হাত দিয়ে ভাত খেতে পারি না, আমি কেন আমার কাপড় পরতে পারি না, আমি কেন দৈনন্দিন জীবন যাপন করতে পারি, তখন কি উত্তর দিবে? যে ভাই ল্যাংড়া হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, যার বাবার সন্তান, এক নম্বর বাবার সন্তান, দিতে পারবেন ফিরে? মডেল স্কুলের কলেজের ছাত্র মারা গেছে, তার বাবা একমাত্র সন্তান, সে মারা গেছে, ফিরে দিতে পারবেন? এইরকম শত শত মায়ের বুক খালি হয়েছে, যার একটি মাত্র সন্তান ছিল, নিষ্পাপ শিশু মারা গেছে 4 বছর, 6 বছর, 10 বছরের। কি বলেন? সেই দল আবার নির্বাচনে আসবে, মানুষের সামনে আসবে এত লুট করার পর? তার পক্ষে কথা বলবেন? অসম্ভব, অসম্ভব। এটা হতে পারে না, হতে দেওয়া উচিত না। এ কথা বলাও পাপ। আওয়ামী লীগকে আগামী দিনে নির্বাচনে আনতে হবে, নির্বাচনে আসবে, সিট পাবে, এটা বলাও পাপ, বলা মহাপাপ। পাপ শুধু না, মহাপাপ। এখন আমাদের কবরের মাটি শুকায় নাই,
রক্তের গন্ধ এখন আমাদের নাকে লাগে, এই মুহূর্তে আপনি বলবেন যে আওয়ামী লীগের নির্বাচন আসতে দেওয়া উচিত, ছাত্র জনতা জাগ্রত, অবশ্যই এরা ছাড়বে না। তাই আমি বলবো, আজকের আলোচনা থেকে আমি বলবো, এই যে নির্বাচন, এই যে আন্দোলন কে বেশি করেছে, কে মাস্টার মাইন্ড, কে কম মাস্টার মাইন্ড, এগুলা দেখতে চায় না। সবাই মিলে আমরা করেছি, এখন এই চ্যাপ্টার বাদ দিয়ে সামনের দিকে গড়তে হবে। আর আমি আমাদের প্রধান উপদেষ্টা, উনি জাতিসংঘে গিয়ে বক্তব্য দিয়েছেন, আমাদের বাংলাদেশের মান ঊর্ধ্বে উঠেছে, ওনাকে সম্মান করেছে, সারা পৃথিবী সম্মান জানিয়েছে ওনাকে, বাংলাদেশকে তারা সহায়তা করবে, এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। কিন্তু উনি তখন মাস্টার মাইন্ড বলে যাদেরকে পরিচয় করে দিয়েছেন, অবশ্যই বারবার আহত হয়ে হাসপাতালে গিয়েছে, হেলিকপ্টারে চিকিৎসার জন্য এসেছে, আমি দাবি করব মাস্টার মাইন্ডকে বলতে হবে, মাস্টার মাইন্ডের কর্মকাণ্ডগুলি আমাদের সামনে উপস্থাপন করতে হবে। ওনার কয়টা অফিস ছিল, কতটা মোবাইল ছিল, কত জায়গায় তার লোক নিয়োগ করা ছিল, বলতে হবে। এটা বলতে হবে, তার কারণ উনি প্রধান উপদেষ্টা। কেন আজকে জাতিকে বিভক্ত করে ফেললেন উনি? কেন আমাদের মনে আঘাত দিলেন? কেন শহীদদের মনে আঘাত দিলেন? আন্দোলনকারী যারা সমন্বয়ক তারা বলে যে ওনার মাস্টার মাইন্ড না, মাস্টার মাইন্ড বলে কোনো জিনিস নেই। তা উনি এত বড় একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে উনি কেন এইটা বললেন? এবং ওনার তো উচিত ছিল, উনি যখন নোবেল প্রাইজ পেয়েছেন, আওয়ামী লীগ তাকে পছন্দ করে ঘুষখোর সুৎখোর বলেছে। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনার পক্ষে স্টেটমেন্ট আমরা সম্বর্ধনা দিয়েছি। যতবার উনি আদালতে গেছেন, যতবার উনি বিপদে পড়েছেন, যতবার উনার অবিচার করা হয়েছে, আমরা টেলিভিশন টক শো থেকে ওনার পক্ষে কথা বলেছি, বিএনপি কথা বলেছে। অথচ সেই বিএনপি নেত্রী, এত বছর বয়স্ক একজন ভদ্র মহিলা, একবার দেখার পর্যন্ত, দেখতে যাওয়ার পর্যন্ত, দেখতে নির্বাচিত চলে যাবে, নির্বাচিত হবে। আমরা আন্দোলন সংগ্রাম করেছি বলেছি ওনারা, এই যে এরাও গেল না, উপদেষ্টা পরিষদ থেকে একটা বয়স্ক মানুষ, একটা নির্যাতিত মানুষ, সবচেয়ে নির্যাতিত মানুষ, তাকে দেখতে চাওয়ার প্রয়োজন তারা মনে করেন না। সবশেষে বলবো, তারেক রহমানের ব্যাপারে সেনাবাহিনীর আমি একমত। আমার সাথে তারেক রহমান তুলনা করবেন না, একটা কর্মীর সাথে তুলনা করবেন না। ওনাকে দেশে ফিরিয়ে আনার দরকার, সরকারের প্রয়োজনই দরকার, সরকার প্রয়োজনই দরকার। এখন যা দেখছেন সামনে কিন্তু এটা অন্ধকার, যেমন মেঘ ঢেকে থাকে, চাঁদ তা উঠবে না, সূর্য উঠবে না, এমন তো ভাবার উপায় নাই। এখন আমরা অন্ধকারে ঢেকে আছি। তারেক রহমান দেশে আসলেই জনগণকে সাথে করে নিয়ে সামনের দিকে একটা সুন্দর একটা নির্বাচনী ব্যবস্থা আমরা সবাই মিলে গড়ে তুলবো। সরকার সেই সফল নির্বাচনের মধ্য দিয়ে যখন রাজনৈতিক দলগুলির হাতে ক্ষমতা হস্তান্তর করবে, তখনই আসবে এই সরকারের সফলতা। এর বাইরে আর যত কিছুই করুক না কেন, সেই সফলতা আসল সফলতা না। ধন্যবাদ।